50 নৌকার আল্টিমেটাম, অবরোধ ভাঙবেই। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে প্রায় 50টি নৌযান নিয়ে তারা সরাসরি গাজায় ঢুকবে এবং সামুদ্রিক অবরোধের বৈধতাকে চ্যালেঞ্জ করবে। গত সপ্তাহে গ্রিসের দক্ষিণে সমুদ্রে ড্রোন হামলার অভিযোগ ওঠে। বিস্ফোরণ, যোগাযোগ বিভ্রাট ও আতঙ্কের বর্ণনা দেন অংশগ্রহণকারীরা। কারও প্রাণহানি হয়নি, কিন্তু কয়েকটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ইতালি ও স্পেন মানবিক সাপোর্টে নৌজাহাজ মোতায়েন করে, উদ্ধার ও নজরদারির জন্য, সামরিক সংঘাতে জড়াতে নয়। ইসরায়েল বলছে অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হবে, তারা চাইলে কাছাকাছি বন্দরে সাহায্য নামিয়ে দিতে পারে। ইতালি প্রস্তাব দেয় সাইপ্রাস হয়ে চার্চের তত্ত্বাবধানে সাহায্য পাঠাতে, কিন্তু ফ্লোটিলা সেটি নাকচ করে বলছে উদ্দেশ্যই অবরোধকে প্রশ্নবিদ্ধ করা। তুরস্কের ড্রোন ফ্লোটিলাকে পর্যবেক্ষণ করছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। সামগ্রিক প্রেক্ষাপটে গাজায় দীর্ঘ যুদ্ধ, খাদ্য, ওষুধ, জ্বালানি সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করেছে। মানবাধিকার সংস্থাগুলো নিরাপদ পথচলা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে। এই মিশনটি 2025 সালের বড় মানবিক সাগর যাত্রাগুলোর একটি। এর আগে হান্দালা নামের জাহাজ ইতালি থেকে রওনা দিয়ে আটক হয়েছিল। এবারের বহরে স্পেন, ইতালি, তিউনিশিয়া সহ বহু দেশের নৌকা রয়েছে। কয়েকটি গ্রিক বন্দরে মেরামত, জ্বালানি নিয়ে আবার রওনা হয়। বিতর্কের কেন্দ্রে থেকে ইতালির প্রধানমন্ত্রী আক্রমণ নিন্দা করলেও অভিযাত্রাকে ঝুঁকিপূর্ণ বলেছেন। অন্যদিকে ইসরায়েল অংশগ্রহণকারীদের হামাসকে সহায়তার অভিযোগ তোলে। আল জাজিরা, এপি, রয়টার্স সহ বিভিন্ন সূত্র বলছে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বহরগুলোর একটি, এবং ইউরোপীয় সরকারের নৌ সহায়তা এই ইস্যুকে নতুন কূটনৈতিক জটিলতায় ঠেলে দিয়েছে। সংগঠকেরা বলেছেন এটি কেবল খাদ্য ওষুধ পৌঁছানো নয়, আন্তর্জাতিক আইন ও অবরোধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা। পরবর্তী কয়েক দিনে আবহাওয়া ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, তাই রুট, গতিবেগ ও কনভয় ফরমেশন গোপন রাখার কথা জানানো হয়েছে। দর্শকদের জন্য আমরা আনছি রুট ট্র্যাকার, জিও লোকেটেড ফুটেজ ও প্রাসঙ্গিক চুক্তির সারাংশ। আপনার মতে মানবিক করিডোরি সমাধান নাকি অবরোধী নিরাপত্তা? কমেন্ট করুন।